নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে এই সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তাহলে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যাবে। তো চলুন এই ভিডিওতে কিছু শেয়ারের কথা আলোচনা করব। তো এই দুদিন ছুটির মাঝে কিছু খবর এসেছিল যার কারণে স্টকগুলো সোমবার বাজার খুলতেই বড় অ্যাকশন দেখাতে পারে। তো সেরকমই কিছু স্টক এই ভিডিওতে আপনাদের সামনে রাখবো। তো প্রথমেই যদি দেখি এই আইটি সেক্টরের যে কোম্পানিগুলো রয়েছে, এই ইনফোসিস বলুন, টিসিএস বলুন, টাটা এলএক্সি, হ্যাপিয়েস্ট মাইন্ড বা উইপ্রো, এই কোম্পানিগুলো কিন্তু অবশ্যই ফোকাসে থাকবে। তো কি কারণে? তো এর আগের ভিডিওতে কভার করেছিলাম আমেরিকা এই যে H1B ভিসার ফি সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে। যেটা আগে প্রায় 1,500 থেকে $2,000 মধ্যে ছিল, সেটা বর্তমানে বাড়িয়ে করে দিয়েছে $1,00,000। তো যদি টাকার হিসেবে দেখেন তাহলে এই তফাৎটা বুঝতে পারবেন। প্রথমে ছিল 90,000 থেকে 1,00,000-এর মতো, তো বর্তমানে সেই যে ফি সেটা কিন্তু হয়ে গেছে প্রায় 88 লাখ টাকার কাছাকাছি। এবং ঠিক এই কারণেই যদি দেখেন, এই খবরটা আসার পরেই পৃথিবীর সব থেকে বড় আইটি কোম্পানি এই অ্যাসেন্সার, এটাতে দেখতে পাচ্ছিলেন প্রায় 1 থেকে 1.5% পর্যন্ত পতন দেখা গিয়েছিল। যদিও পরে স্টকটা রিকভার করে যায়, তবে আরো অন্যান্য যদি স্টক দেখেন, দেখতে পাচ্ছেন এই কগনিজেন্ট এইটা প্রায় 4.5%-এর কাছাকাছি ডাউন। এবং এর সঙ্গে সঙ্গে আমেরিকান মার্কেটে আমাদের ইন্ডিয়ার যে কিছু এডিআর লিস্ট রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ইনফোসিস, এটাও আইটি সেক্টরে কাজ করে, এদের যে এডিআর এটা 3.41% পড়ে গিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে উইপ্রো এডিআর এটা 2.10% পড়েছে। তো এই কারণে মার্কেট শুরু হতেই এই আইটি কোম্পানিগুলোর উপর কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়বেই। আর এই চারটাও আপনাদের অনেকবার দেখিয়েছি, এই আইটি কোম্পানিগুলো যদি পড়ে তাহলে সেটা কিন্তু মার্কেটের উপরে বড় প্রেসার তৈরি করবে। কারণ হিসেবে যদি দেখেন, এই নিফটি ফিফটির মতো ইন্ডেক্সে সব থেকে বেশি ওয়েটেজ রয়েছে এই ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এবং এর পরেই দেখতে পাচ্ছেন রয়েছে ইনফরমেশন টেকনোলজি। আর এই নিফটি ফিফটিতে এই আইটির 10.51% ওয়েটেজ রয়েছে। এবং যদি কোম্পানি ওয়াইজ দেখি, দেখতে পাচ্ছেন টপ যে 10খানা কোম্পানি রয়েছে তার মধ্যে দুটো কিন্তু আইটি সেক্টর থেকে বিলং করছে। এই দেখতে পাচ্ছেন ইনফোসিস লিমিটেড, এর 4.57% ওয়েটেজ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে এই যে টাটা কনসালটেন্সি সার্ভিসেস, এর 2.58% ওয়েটেজ রয়েছে। তো কাল মার্কেট খুলতেই এই আইটি কোম্পানিগুলোর উপর কিন্তু অবশ্যই নজর রাখবেন, কারণ আগামীকালের যে মার্কেট সেটা পুরোপুরিভাবেই এই আইটি কোম্পানিগুলোর পারফরমেন্সের উপরে নির্ভর করবে। এরপরে যদি কথা বলি নেটওয়ার্ক টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড, এই কোম্পানিটা 450 কোটি মূল্যের একটি অর্ডার পেয়েছে। তো দেখতে পাচ্ছেন এই অর্ডারে কোম্পানিটা এই যে এআই সুপার কম্পিউটিং সিস্টেম রয়েছে সেটা সাপ্লাই করবে। এবং এখানে সিস্টেমের নামটাও দেখতে পাচ্ছেন তাইরন এআই জিপিইউ অ্যাক্সিলারেটেড সিস্টেম। তবে কে অর্ডার দিয়েছে তার নাম কোম্পানি এখনো সামনে রাখেনি। কোম্পানি এটাই বলেছে, ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্ডিয়ান হেডকোয়ার্টার গ্লোবাল প্রোভাইডার অফ টেকনোলজি ডিস্ট্রিবিউশন এন্ড ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন সলিউশন, মানে একটা বড় কোম্পানির থেকেই এরা অর্ডার পেয়েছে। এবং কোম্পানিকে এই যে অর্ডার, এটাই 2025-26 এই ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে কমপ্লিট করতে হবে। আর এরপরে যদি কথা বলি অয়েল ইন্ডিয়া লিমিটেড, এই কোম্পানিটাও আগামীকাল ফোকাসে থাকবে। এই ওআইএল, এই কোম্পানিটা আরবিইউএনএল, এই কোম্পানিটার সঙ্গে একটা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট সাইন করেছে 1.2 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি প্রজেক্টের জন্য। তো এই যে রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট, এটা রাজস্থানে তৈরি হবে। আর এই আরবিইউএনএল এটা কি কোম্পানি? এটা কি রেলওয়ে কোম্পানি? না বন্ধুরা, এর ফুল ফর্ম এখানে দেখতে পাচ্ছেন রাজস্থান রাজ্য বিদ্যুৎ উৎপাদন নিগম লিমিটেড। তো এই কোম্পানিটার সঙ্গে এরা জয়েন্ট ভেঞ্চারে 1.2 গিগাওয়াটের এই যে রিনিউয়েবল এনার্জি সেটা তৈরি করবে, যার মধ্যেই 1,000 মেগাওয়াট থাকবে সোলার এনার্জি এবং 200 মেগাওয়াট থাকবে উইন্ড এনার্জি। এর পরের যে কোম্পানি সেটা হচ্ছে হরিওম পাইপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানিটাও এই মহারাষ্ট্র গভর্নমেন্টের সঙ্গে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। তো দেখতে পাচ্ছেন এই যে প্ল্যান্টের সেটা করতে 3,135 কোটি টাকা খরচ হবে। তো এই প্রজেক্টে কোম্পানিটা এই ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট তৈরি করবে। কোথায় তৈরি করবে? এই গাদচিরৌলি ডিস্ট্রিক্টে। এবং এটাও বলা হচ্ছে গভর্নমেন্ট এই কোম্পানিটাকে বিভিন্ন ইনসেনটিভ দিয়ে সাহায্য করবে, এবং আরো অন্যান্য যে অ্যাপ্রুভাল গুলোর প্রয়োজন রয়েছে সেইগুলো এই গভর্নমেন্ট দেবে। এবং তার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন করতে, তারপরে বিভিন্ন যে ক্লিয়ারেন্স লাগে সেইগুলোর ব্যাপারেও গভর্নমেন্ট এই কোম্পানিটাকে সাহায্য করবে। এরপরের যে কোম্পানিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রেডিংটন লিমিটেড। তো দেখতে পাচ্ছেন এই যে রেডিংটন লিমিটেড, এই কোম্পানিটা রয়েছে, এদের একটা সাবসিডিয়ারি বা শাখা একটা $8 মিলিয়ন এগ্রিমেন্ট সাইন করেছে, যার মাধ্যমে এই কোম্পানিটা এই তুর্কিতে কিছু ডিভাইস ডিস্ট্রিবিউশন করবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে রেডিংটন লিমিটেড রয়েছে, এদের একটি সাবসিডিয়ারি রয়েছে এই যে বিলগি সাহেব সানাই ভি টিকারেটস এস। তো নাম দেখতে পাচ্ছেন তুর্কি নাম রয়েছে, এটা হচ্ছে রেডিংটন লিমিটেড, এদের একটা সাবসিডিয়ারি। তো এই সাবসিডিয়ারিটা এই যে ভোডাফোন ট্যাগেটিং কি সার্ভিস ভি কি একটা নাম দেখতে পাচ্ছেন, তো এদের সঙ্গে একটা এগ্রিমেন্ট সাইন করেছে। এবং এটা
অক্টোবর 1, 2025 থেকে শুরু হয়ে যাবে এবং এর অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু দেখতে পাচ্ছেন প্রায় $8 মিলিয়ন। এরপরে যদি কথা বলি লুপিন লিমিটেড, তো ফার্মা সেক্টরে কাজ করে একটি কোম্পানি। তো এইসব কোম্পানির বিভিন্ন যে প্ল্যান্ট হয় সেখানে যে ইউএস এর এফডিএ রয়েছে তারা মাঝে মাঝে অভিযান চালায়। তো এই ইউএস এর এফডিএ কোম্পানির যে পুনেতে বায়োটেক ফ্যাসিলিটি রয়েছে সেখানেই সেপ্টেম্বর 8 থেকে সেপ্টেম্বর 19 পর্যন্ত পর্যবেক্ষণ করেছে এবং সেই পর্যবেক্ষণে এই ইউএস এর এফডিএ তারা মোট 4খানা প্রবলেম খুঁজে পেয়েছে। তো সেই হিসাবেই কোম্পানিকে ফর্ম 83 ধরিয়েছে। তো এগুলো কিন্তু কোম্পানির জন্য নেগেটিভ ব্যাপার হতে পারে। আর এর পরের কোম্পানি পিরামল এন্টারপ্রাইজেস লিমিটেড। তো এই কোম্পানিটা তাদের কিছু মার্জারের ব্যাপারে এই যে রেকর্ড ডেট সেটা সামনে রেখেছে এবং কোম্পানির যে শেয়ার হোল্ডাররা রয়েছেন তারাই পিরামল ফাইন্যান্স এই কোম্পানির শেয়ার পাবে এবং এই যে রেকর্ড ডেট সেটা কবে রাখা হয়েছে, সেপ্টেম্বর 23 তারিখে রাখা হয়েছে। তো যাদের কাছে এই পিরামল এন্টারপ্রাইজেস এর একটা শেয়ার রয়েছে তারাই পিরামল ফাইন্যান্স এই কোম্পানিটার একটা শেয়ার পাবে এবং এই 23 তারিখ থেকেই এই যে পিরামল এন্টারপ্রাইজেস এই কোম্পানির যে ট্রেডিং সেটা বন্ধ হয়ে যাবে। তবে এই কোম্পানির জন্য একটি নেগেটিভ ব্যাপারও রয়েছে। যদি দেখেন কোম্পানির যে সিএফও এই উপমা গোয়েল তিনি কিন্তু পদত্যাগ করতে চলেছেন। তো এই সেপ্টেম্বরের 23 তারিখে তিনি কিন্তু এই কোম্পানি থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে তিনি কোম্পানির বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি। এইখানে দেখতেই পাচ্ছেন কি জন্য ছাড়ছেন, পারসুইট অফ নিউ অপরচুনিটিস, মানে আরো বড় কোনো সুযোগের জন্য তিনি কিন্তু এই কোম্পানিতে ছাড়ছেন। মানে অন্য কোথাও হয়তো বেশি স্যালারি পাবেন সেরকমই কিছু ব্যাপার। আর এরপরে যদি কথা বলি শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এই কোম্পানিটা যদি দেখেন মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। কাদের সঙ্গে করেছে দেখতে পাচ্ছেন, বিভিন্ন অয়েল মার্কেটিং কোম্পানির সঙ্গে। এই বিপিসিএল রয়েছে, তারপরে এইচপিসিএল রয়েছে, তারপরে আইওসিএল রয়েছে। তো কি জন্য এই মুভ করা হয়েছে দেখতে পাচ্ছেন, টু বিল্ড অ্যান্ড অপারেট শিপিং ফ্লিট টু সাপোর্ট ভিশন অফ আত্মনির্ভর ভারত। তো এসব অয়েল কোম্পানিগুলোর জন্য যে শিপের প্রয়োজন হয় সেগুলোই এই কোম্পানি তৈরি করবে এবং অপারেট করবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ভেসেলগুলো কি কাজে ব্যবহার করা হবে, এইগুলো ইন্টারন্যাশনাল ট্রেডের কাজে ব্যবহার করা হবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে কোস্টাল ট্রান্সপোর্ট রয়েছে পেট্রোলিয়ামের, তারপরে পেট্রোলিয়াম প্রোডাক্ট, পেট্রোকেমিক্যাল, তারপরে আদার যে হাইড্রোকার্বন কার্গোস সেসব কাজে ব্যবহার করা হবে। এরপরে কথা বলবো হুডকো এই কোম্পানিটার ব্যাপারে। তো এই কোম্পানিটা যদি দেখেন এই যে এনবিসিসি এদের সঙ্গে একটা কন্ট্রাক্ট সাইন করেছে। তো কিসের জন্য, এই দেখতে পাচ্ছেন অ্যাক্রস ইন্ডিয়া এই কনস্ট্রাকশন প্রজেক্টের জন্য, মানে এনবিসিসি এরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে আর সেখানে এই যে হুডকো তারা ফাইন্যান্সিং করবে এবং এর মধ্যেই উত্তরপ্রদেশ, তারপরে হরিয়ানা, গুজরাট এবং দিল্লি এই রাজ্যগুলোকে কভার করা হবে। এর পরের কোম্পানি সোয়ান ডিফেন্স এন্ড হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এই কোম্পানিতে তো সপ্তাহে একদিন করে ট্রেড হচ্ছে, দেখতেই পাচ্ছেন নিয়মিত কিন্তু এই কোম্পানিতে ট্রেড হয় না। তবে এই কোম্পানির জন্য একটা বড় পজিটিভ খবর এসেছে। তো কি খবর আসছে দেখতে পাচ্ছেন, এই যে গুজরাট মেরিনটাইম বোর্ড রয়েছে এদের সঙ্গে এই সোয়ান ডিফেন্স এরা 4250 কোটি টাকার একটা প্যাক্ট সাইন করেছে। তো কি জন্য করেছে দেখতে পাচ্ছেন, মডার্নাইজ সিপিয়ার্ডস, মানে এই যে সিপিয়ার্ডস রয়েছে এইগুলোকে আপগ্রেড করা হবে এবং এর সঙ্গে সঙ্গে সাপ্লাই চেইন বুস্ট করা হবে এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানিটা এই যে সাগরমালা ফাইন্যান্স এই কোম্পানিটা রয়েছে এদের সঙ্গে একটা মৌ সাইন করেছে। কি জন্য সাইন করেছে দেখতে পাচ্ছেন, টু জয়েন্টলি এক্সপ্লোর প্রজেক্ট, মানে একসঙ্গে এরা কিছু প্রজেক্টে কাজ করবে যেখানে নতুন কিছু সিপিয়ার্স তৈরি হবে, তারপরে শিপ রিপেয়ার হবে, তারপরে কিছু এই মেরিন টাইম ইনফ্রাস্ট্রাকচারও তৈরি করা হবে। এর পরের কোম্পানি ব্রিগেড এন্টারপ্রাইজেস লিমিটেড। এই ব্রিগেড কোম্পানি এই যে বেঙ্গালুরু টুইন টাওয়ার্স এরা একটা 126 কোটি টাকার ইনভেস্টমেন্ট পেয়েছে এবং কাদের থেকে পেয়েছে, এই মণিপাল গ্রুপের থেকে পেয়েছে। আর এর পরের কোম্পানি এবং এই ভিডিও শেষ কোম্পানি পিএনসি ইনফ্রাটেক লিমিটেড, এই কোম্পানিটাও আগামীকাল ফোকাসে থাকবে। যদি দেখেন এই কোম্পানিটা বিহার স্টেট রোড ডেভেলপমেন্ট কর্পোরেশন এদের তরফ থেকে একটি অর্ডার পেয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা একটা হাই লেভেল ব্রিজ তৈরি করবে, তার সঙ্গে সঙ্গে কিছু রোডের কাজও করবে এবং টোটাল লেন্থও দেখতে পাচ্ছেন 21.30 কিলোমিটার এবং এই যে অর্ডারের মূল্য সেটা হচ্ছে 495.54 কোটি টাকা এবং এই অর্ডারটা কোম্পানিকে 3 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। তো এই যে কোম্পানিগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এই কোম্পানিগুলো আগামীকাল মার্কেট খুলতেই ফোকাসে রাখতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।